বন্ধুরা, আপনারা কি জানেন কুকুর আমাদের রাতারাতি কোটিপতি করতে পারে? এ কথা শোনার পর আপনি হয়তো ভাবছেন কুকুর কিভাবে আমাদের কোটিপতি করতে পারে। এটা কখনোই সম্ভব নয়। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা আপনাদের কুকুরের দেওয়া 10টি শুভ ও অশুভ সংকেত বলতে যাচ্ছি। এই সংকেতগুলি এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যদি এই সংকেতগুলি সম্পর্কে জেনে যান তাহলে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, আমাদের শাস্ত্রে খুব স্পষ্টভাবে লেখা আছে যে ভবিষ্যতে আমাদের সাথে যা ঘটবে তা কুকুর আগে থেকেই জানতে পারে। যেমন আপনি যদি লিঙ্গত হতে যাচ্ছেন, কুকুর তা আগে থেকেই জেনে যায়। এভাবেই ভবিষ্যতে যদি আপনার জীবনে অধীর টাকা পয়সা আসতে পারে তাহলে কুকুর তো আগে থেকেই জেনে যায় এবং আপনাকে বলার চেষ্টা করে যে আপনার জীবনে ভালো ঘটনা ঘটতে চলেছে। কিছু লোক আগে থেকে এটি সম্পর্কে জানেন, তাই তারা সতর্ক হয়ে যায়। কিন্তু কিছু মানুষ একেবারেই জানেন না কুকুর আমাদের কি সংকেত দেয়। উদাহরণস্বরূপ আমরা আপনাকে বলে রাখি, আপনারা সবাই জানেন যে কুকুরের কান্নাকে অশুভ মনে করা হয়। অনেকের ধারণা কুকুর যখনই কান্নাকাটি করে তখন কারোর মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু তা নয়, বরং কুকুরের কান্না অশুভ সংকেত দেয়। আপনারা শুধু জানেন যে কুকুর যদি কাঁদে তবে এটি অশুভ। যদি আপনার বাড়ির কাছে কুকুর কাঁদে তবে আপনি কুকুরটিকে মেরে তাড়িয়ে দেন। আপনারা তার দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করেন না, কুকুরটি কাঁদছে কেন। একজন মানুষ যখন দুঃখ ও কষ্টের মধ্যে থাকে তখন সে কেন্দ্রে অন্যকে তার সমস্যার কথা জানা, কিন্তু কুকুর আপনাকে জানাতে পারে না। তাই বন্ধুরা, প্রতিটি পরিস্থিতিতে কুকুরের কান্না অশুভ বলে মনে করা হয় না। এভাবে কুকুর আমাদের অনেক সংকেত দিতে চেষ্টা করে। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাকে কুকুর সম্পর্কিত 10টি শুভ ও শুভ লক্ষণ বলতে যাচ্ছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন বন্ধুরা, এক এক করে কুকুরের 10টি শুভ ও অশুভ লক্ষণ জেনে নেওয়া যাক। বন্ধুরা, কোটিপতি হওয়া সবারই স্বপ্ন। পৃথিবীতে এমন মানুষ কমই আছে যে ধনী হতে চায় না। আপনি যাকেই জিজ্ঞেস করবেন সেই বলবে আমি ধনী হতে চাই। কিন্তু বন্ধুরা, কুকুরের একটি সংকেত আপনাকে ধনী করে তুলতে পারে। যদি একটি কুকুর আপনার বাড়িতে এসে জলপান করে তবে ভবিষ্যতে জীবনে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে একটা কুকুর জল খাওয়ার সাথে আমার কোটিপতি হওয়ার সম্পর্ক কি? বন্ধুরা, আমি আপনাকে আগেই বলেছিলাম যে কুকুর আগে থেকেই আমাদের জীবনে ঘটতে থাকা প্রতিটি কার্যকলাপ জানে। দেবী লক্ষ্মী যদি আমাদের বাড়িতে আসেন তবে কুকুরই প্রথম জানতে পারে। এমন অবস্থায় কুকুরটি আমাদের প্রথম সংকেত দিতে শুরু করে যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছে। বন্ধুরা, শুধুমাত্র আমাদের কর্মই আমাদের কোটিপতি করতে পারে। আপনি যে কাজই করছেন সেই কাজ করতে থাকুন এবং কুকুর যদি আপনার বাড়িতে এসে জল খায় তাহলে দেখবেন আপনার যা কিছু ঋণ আছে তা ধীরে ধীরে শোধ হয়ে যাবে এবং আপনার ঘরে প্রচুর টাকা পয়সা আসতে শুরু করবে। তাই তো বন্ধুরা, ঘরের বাইরে অবশ্যই একটি পাত্রে জল রাখবেন। বন্ধুরা, গ্রীষ্মের সময় কুকুর বা সব ধরনের প্রাণী পিপাসায় এখানে ওখানে ঘুরে বেড়ায়। আপনি যদি আপনার বাড়ির সামনে জল রাখেন তবে আপনি খুব পুণ্যের কাজ করছেন। এটি করলে দেবী লক্ষ্মীর আপার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। তাই আপনারা সবাই বাড়ির বাইরে জল রাখবেন যাতে অসহায় পশু পাখিরা জল পান করতে পারে। তাহলে বন্ধুরা, যদি কোনো কুকুর বাড়িতে এসে জল পান করে তবে এটি সম্পদ অর্জনের ইঙ্গিত দেয়। 2. কুকুর যদি প্রতিদিন আপনার বাড়িতে খাবারের জন্য আছে, এটাও খুব ভালো লক্ষণ। বন্ধুরা, বিশ্বের সমস্ত মানুষ দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে। এমন অনেক মানুষ আছেন যারা দুবেলা খাবারও জোগাড় করতে পারে না। এমন পরিস্থিতিতে যদি কোনো কুকুর প্রতিদিন আপনার বাড়িতে এসে খাবার খায় তাহলে বুঝবেন আপনার ঘরে কখনো অন্যের অভাব হবে না। বন্ধুরা, কুকুর বাড়িতে এসে খাবার খাওয়া সরাসরি ঘরে মা অন্নপূর্ণার আগমনের ইঙ্গিত দেয়। আর আপনারা সকলেই জানেন যে মা অন্নপূর্ণা যে বাড়িতে থাকে সেখানে কখনোই অন্যের অভাব থাকে না। সেই বাড়ির লোকেরা কখনো দারিদ্র্যের সম্মুখীন হয় না। সেই বাড়িতে সবসময় সুখ শান্তি বিরাজ করে। এমন পরিস্থিতিতে বন্ধুরা, প্রতিদিন কোনো কুকুর যদি আপনার বাড়িতে খাবারের জন্য আছে এবং আপনার দেওয়া খাবার আনন্দের সাথে গ্রহণ করে তাহলে আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হয়ে উঠবে। তো বন্ধুরা, ফুফুর বাড়িতে এসে খাবার খাওয়া খুবই শুভ লক্ষণ। 3. কাজে যাওয়ার সময় কুকুরের লেজ নাড়ানো। বন্ধুরা, আমি আপনাদের সবাইকে বলে রাখি যে আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন বা কোনো কাজে বাইরে যাচ্ছেন আর হঠাৎ দেখলেন একটি কুকুর আপনাকে দেখে জোরে জোরে লেজ নাড়াচ্ছে, তবে এটি আপনার জন্য খুব শুভ লক্ষণ হতে চলেছে। এই শুভ সংকেতের অর্থ হলো আপনি কোনো কাজে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন বা অফিসের মিটিংয়ে যাচ্ছেন। কুকুরটি তার লেজ নেড়ে আপনাকে বলার চেষ্টা করছে যে আপনি যে কাজে যাচ্ছেন আপনি অবশ্যই তাতে সাফল্য পাবেন। এমন অবস্থায় আপনি যে কাজেই যাচ্ছেন না কেন, আপনাকে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে যেতে হবে এবং আপনার মনে করা উচিত যে ঈশ্বর আপনার সাথে আছেন এবং সেই কাজে আপনাকে কেউ হারাতে পারবে না। বন্ধুরা, আমি আপনাদের যা বলছি এসবই আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে। এখনকার দিনে মানুষ এইসব জিনিস মানে না, কিন্তু এসব সংকেত দেখে আগেকার দিনে মানুষ জানতে পারত তার সাথে ভালো কিছু ঘটবে নাকি খারাপ কিছু ঘটতে চলেছে। 4. কুকুরের গা চুলকাতে দেখা। যদি আপনি একটি কুকুরকে তার শরীর চুলকাতে দেখেন তবে এটি সম্পদ অর্জনের নির্দেশ করে। তাহলে বুঝবেন আপনার যত ঋণ আছে তা ধীরে ধীরে শেষ হয়ে যাবে এবং আপনার জীবনে ভবিষ্যতে প্রচুর সম্পদ আসবে। বন্ধুরা, কেউ কেউ কুকুরকে গা চুলকাতে দেখলে তাড়িয়ে দেয়, কিন্তু কুকুরের গা চুলকাতে দেখা অর্থপ্রাপ্তির সংকেত দেয়। 5. কুকুরের গা চাটা। বন্ধুরা, মানুষ প্রায় তাদের বাড়িতে কুকুর পালন করে। অনেকে বিশ্বাস করেন যে বাড়িতে কুকুর রাখা শুভ, কেউ কেউ আবার এর বিপরীত। তারা মনে করে বাড়িতে কুকুর রাখা অশুভ। বন্ধুরা, আমরা বলব না যে আপনাদের বাড়িতে কুকুর পালন করা শুভ নাকি অশুভ, কিন্তু বন্ধুরা, আমি আপনাকে বলব যে কুকুর যদি আপনার গা চেটে দেয় তাহলে তা অর্থ পাওয়ার ইঙ্গিত দেয়। এখন অনেকেই ভাবেন এবং অনেকেই আছেন যারা কুকুরের গা চাটাকে নোংরা বলে মনে করেন, কিন্তু তা মোটেও নয়। যদি কুকুর আপনার কাছে আছে এবং আপনার সাথে খেলা করার চেষ্টা করে তবে এর অর্থ হলো আপনার কাছে প্রচুর ইতিবাচক শক্তি রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যার কাছে ইতিবাচক শক্তি থাকে সে তার জীবনে সফল হয়। তাই বন্ধুরা, কুকুরের গা চাটা ইতিবাচক শক্তির ইঙ্গিত দেয়।
বন্ধুরা, আমি এতক্ষণ আপনাদের শুভ লক্ষণের কথা বলছিলাম, কিন্তু এখন উল্টো কিছু অশুভ লক্ষণের কথা জানাতে চলেছি, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই সংকেতগুলি এতটাই অশুভ যে এটি আপনার জীবনকেও নষ্ট করে দিতে পারে। বন্ধুরা, কুকুর যখন হাড়ের টুকরো বা মাংস টুকরো ঘরে নিয়ে আসে এবং ফেলে দেয়, তখন এটি কি নির্দেশ করে? বন্ধুরা, আপনাকে বলে রাখি যে কুকুরের হাড় বা মাংসের টুকরো ঘরে নিয়ে এসে ফেলে দেওয়াকে খুবই অশুভ লক্ষণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে কুকুর যদি হাড় বা মাংসের টুকরো এনে ঘরে ফেলে দেয়, তবে তা ঘরে নানান রোগের আমন্ত্রণ জানায়। বন্ধুরা, দেখবেন কুকুর আপনার ঘরে হাড় বা এক টুকরো মাংস নিয়ে আসে এবং ফেলে দেয়, তবে আপনার পরিবারের সবার স্বাস্থ্যের অবনতি শুরু হবে। আপনার ঋণ বাড়তে শুরু করবে এবং একই রকম অনেক সমস্যা আপনার উপর বাড়তে শুরু করবে। তাই কুকুর হাড়ের টুকরো বা মাংসের টুকরো ঘরে নিয়ে এসে ফেলে দিলে তার অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই